ফেসিবাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। 4.5 লাখের উপরে সমগ্র বাংলাদেশের প্রাথমিক শিক্ষক। আপনাদের সকলের মতামত কিন্তু অনেক দিক থেকে অভিন্ন। শিক্ষকদের পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা, স্কুলে শ্রেণীকক্ষ ন্যূনতম 60টি করা, ন্যূনতম 7 জন প্রতিটি প্রাইমারি স্কুলে শিক্ষক থাকা এবং স্থায়ীভাবে দপ্তরি নিয়োগ দেওয়া, স্কুলের সহকারী কর্মচারীদের নিয়োগ দেওয়া, 10ম গ্রেড এবং 9ম গ্রেড নিয়ে যে আপনারা আন্দোলন করছেন, মামলায় যারা পেয়েছে তাদের ছাড়া বাকি যাদের দাবি সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা, এগুলো কিন্তু অভিন্ন সব শিক্ষকদেরই। এত বড় সংগঠনে কখনো কখনো নেতৃত্ব নিয়ে কখনো কখনো ব্যক্তিগতভাবে মতানৈক্য থাকতে পারে, তবে আমি মনে করি যে এটা খুব জটিল নয়। কারণ আমাদের দেশে ইসলামী সংগঠন বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, এখন কিন্তু একটি নয়, একাধিক থাকে। পেশাজীবীদেরও দেখবেন বিভিন্ন পেশার, তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন নামের সংগঠন থাকতে পারে। উদ্দেশ্যটা যদি এক হয়, লক্ষ্য যদি অটুট থাকে যে আমাদের অধিকার অভিন্ন, তাহলে আপনারা এখানে যারা আছেন নেতৃত্বে আপনারা কিন্তু কম নন। আপনারাই পারেন সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দিতে। সব শিক্ষকরা কি ছুটে আসতে পারে? সবাই কি আবু সাঈদ হতে পারে? আপনাদেরকে যদি আমি বলি যে গত 15 বছর যে ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেখানে আমাদের অনেক রক্ত ঝরাতে হয়েছে। আমাদের পদ্মশীল নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটু ফরমাইশি রায়ে মিথ্যা একটা মামলায়, যেখানে ব্যাংকে 2 কোটি টাকা ছিল, সেই টাকাটা আজকের এই সময়ে 9 কোটি টাকার বেশি হয়েছে। এবং এতিমের টাকা, এতিমের জন্য তো খালেদা জিয়ার চেয়ে দরদ কারোর বেশি থাকার কথা নয়। কারণ জিয়াউর রহমান যখন আততায়ীর হাতে শহীদ হন, তখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আর রহমান কোকো ছোট ছিলেন, তাদেরকে এতিম করে পরে চলে যান। খালেদা জিয়ার চেয়ে এতিম, খালেদা জিয়ার সন্তানদের চেয়ে এতিম তো তখন কেউ ছিল। সুতরাং সেই ফরমাইশি রায় খালেদা জিয়া 6 বছরের বেশি বন্দী ছিলেন। আমাদের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, মহানগর ছাত্র দল নেতা সুমন, সিলেটের দিনাজ সহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খেটেছে, আমরাও খেটেছি। অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে। সেখানে এই সরকার, বিগত সরকার আপনার হলমার্ক কেলেঙ্কারি, পর্দা কেলেঙ্কারি, পালিশ কেলেঙ্কারি, শেয়ার বাজার লুট, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট, হত্যা মামলা, সাগরণী হত্যা করা, আবরার হত্যা, বিশ্বজিৎ হত্যা, এমনি করে অসংখ্য, হেফাজত ইসলামের শাপলা চত্বরে রক্তাক্ত করা, পিলখানার ট্র্যাজেডি, সাভারের রানার ট্র্যাজেডি, এলাপ্লাজার ট্র্যাজেডি, এরকম অসংখ্য অন্যায়, অপরাধ, দুর্নীতি, দুঃশাসনে কিন্তু বিগত 15 বছর বাংলাদেশটা ছেয়ে গিয়েছিল। যারা ফেসিবাদের দোষর, যারা ফেসিবাদের তকমা নিয়ে এখনো কাজ করতে চায়, তারা টিকবে না। ফেসিবাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না, এটা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলে দিয়েছেন। বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেব বদ্ধপরিকর তিনি সুষ্ঠু অবাধিত নির্বাচন দিবেন। অতীতের যে কোনো সময়ের চেয়েও বাংলাদেশে আগামী নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জের এবং সুষ্ঠু, অবাধ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, জনগণ যাদেরকে ভোটে নির্বাচিত করবে, তারাই সরকার চালাবে। এবং আগামী দিনের সরকার হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সাহসী এবং চ্যালেঞ্জের সরকার। মৌলিক অধিকার বলতে যে আমরা 5টি নিয়ে বসেছিলাম: অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থান। সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীনতার আজকে প্রায় 54 বছর
আমরা সেখান থেকে বেরিয়ে এসে এখন আমাদের অনেকগুলো দফা হয়ে গেছে, 31 দফা পরিণত হয়ে গেছে। মানুষের দাবি বেড়েছে, সময় প্রয়োজনে সংকট নিরসনের জন্য সময় উপযোগী দাবি, সেগুলো পর্যায়ক্রমে আগামী দিনে যদি 31 দফা বাস্তবায়নের জন্য বিএনপিকে এদেশের সচেতন ভোটাররা ভোট দেন, নির্বাচিত করেন, সে দাবিগুলো বাস্তবায়ন করতে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার করছে। আপনাদের যে দাবিগুলো ছিল এই 6-9 মাসে ওনারা এই দাবিগুলো ইচ্ছে করলে পর্যায়ক্রমে পারত, কিন্তু ওনারা এগুলোতে যান নাই, অনেক জায়গায় যান নাই। বিচার ব্যবস্থায় ওনারা কিন্তু সেভাবে শক্তভাবে করতে পারেন না। অনেক ফিসিবাদের দোষরা পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে, অনেকে চোরাপথে পালিয়ে গেছে। চোরাপথে চোরাচালান হয় শুনেছি, রাজনীতিবিদরা চোরাপথে পালায়, সেটা আমাদের আজকে দেখতে হচ্ছে। সেজন্য আমি বলবো যে এই সরকারের কাছে সব কিছু দাবি করে তো লাভ নেই। তারা আসছে একটা প্রেক্ষাপটে, নির্বাচনটা হবে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের। নির্বাচনটা হয়ে যাক, আগামী দিনে আপনাদের যে সকল দাবিগুলো আছে এই দাবিগুলো আপনাদের পর্যায়ক্রমে আমি বিশ্বাস করি সমাধান করবে